বাই। কি চলুন 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 ভিতরে চলুন, সকাল সকাল উঠে পড়েছেন। আচ্ছা, দিদি স্কুলে যাবে, তারপর আমি চা খাবো। টাটা মামা। প্রপারলি সবগুলো টাইমের মধ্যে কোশ্চেন অ্যান্সার লিখে নিয়ে আসবে বাবা। হ্যান্ড রাইটিং বিউটিফুল করো। চলে গেল এখন স্কুলের রাস্তায়, বাস আসার জন্য স্কুল। আমার কাজের শেষ নেই, সকাল সকাল উঠতে পারেন উনি। কি কালকে গরম ভালোই ছিল, ওর বাবা বললো এই ঘাটটায় অসুবিধা হচ্ছে যখন আমাকে মেঝেতে বিছানা করে দাও, আমি নিজের মতো শুই। আমি বললাম না আমি শুই। বললো না তোমার শুলে হবে না, বাচ্চারা মাঝরাতে উঠে মা মা করে, তা বাচ্চাদের নিয়ে আমি উপরে, ও মেঝেতে। আর গরমকালে মেঝেতে শুয়ে বললো তো কী ভালো ঘুম হয়েছে, বলছে খুব ভালো ঘুমিয়েছি। এই যে এইবারে বিছানাটা মিস পড়ায় না, ওই বেডটা তুলে নিয়ে এখানে পেতেছি। মেঝেতে সত্যি নেই গ্রীষ্মের দিনে, হ্যাঁ বুঝছে তেমন রোদ আছে, এমনিতে সব গরম হয়েছে। এই যে নিচে বিছানাটাকে এ আবার অনেকক্ষণ বাবার সাথে রাত্রেবেলা শুয়েছিল। বুঝলি তুমি মুখে আঙুল দিয়ে কি ভাবছ, তুই কি ভাবছিস? ও পুটলি কি ভাবো? তো এখন ঘড়িতে বাজে 10:05। আজকে যেহেতু হনুমান জয়ন্তী, সবাইকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। আর এখন ও চলে গেল পুজো দিতে, আর আমার ফুল আর মিষ্টি এনে দিল। আমি ঘরে পুজোটা দিয়ে নিই, কারণ আমি আগে যেতাম, বাবার মন্দির এত সুন্দর করে সাজায়, এত সুন্দর পুজো হয় কি বলবো। বাট আমার বাচ্চা নিয়ে এখন হয়ে ওঠে না, আবার ওরা বড় হলে যাব। দুটো স্কুলে যখন মানে মামা যেমন গেছে, মোহরও যদি স্কুলে থাকতো তখন আমি এই টাইমটায় পুজোতে যেতে পারতাম ওর বাবার সাথে, বা একাও যেতে পারতাম। এখন পুজো করব, ঠাকুরের থালা বাসন সব ধুয়ে নিয়েছি। এর মোটামুটি কাজ বিছানা ঝাড়া, কাপড় জামা তুলে রেখেছি, কমপ্লিট করে নিয়েছি। মেজে ঝাড়ু দিয়ে নোংরা ওইদিকে রেখে দিয়েছি, মুছিনি। এই যে তুই কোথা থেকে এগুলো পাচ্ছিস দেখছো, নুন ফুন নিয়ে একাকার কাণ্ড করছে, আর কি বলবো। আর এই বিছানাও তুলেছি, এই মেঝেতে আবার রং করেছে। এই বিছানা তুলে মেঝে ঝাড় দিয়েছি। এই যে ঠাকুরের গান চলছিল হনুমানজি, কিন্তু রান্নাঘরে কোনো কাজ করিনি। এখন পুজোটা করে নেব, তারপরে রান্নাঘরে কাজ করব। এই বিছানা ডান, সব হয়ে গেছে। রান্নাঘরও মোটামুটি পরিষ্কার আছে। এখন বাচ্চাদের খাবার, আর ওইদিকে আছে আলুটা সেদ্ধ করে রেখেছি। সবজি নেই, সবজি কিনবো পুজো দেওয়া হয়ে গেলে। সবজিওয়ালার কাছ থেকে কিছু পটল বা কিছু নিয়ে সবজি বানাবো, এই হলো ব্যাপার। আগে পুজোটা দিই চলো। भूत पिशाच निकट नहीं आवै, महावीर जब नाम सुनावै, ना सोई रोग हरै सब पीरा, जब निरंतर हनुमत वीरा, संकट दे हनुमान छुड़ावै, मनोकम वचन ध्यान जो लावै, सब पर राम तपस्वी राजा, तिनके का सकल तुम साजा, और मनोरथ जो कर लावै, सो अमित जीवन फल प्रताप तुम्हारा हो। उमापति महादेव की जय, बोलो सब संतान की जय।
বাজা বাজা ঘন্টা বাজা, বাজা ঘন্টা বাজা। ভালো হচ্ছে, ভালো। তো ঘড়িতে বাজে কটা, 11:40। উল্টো দিকে মনে হয়েছে 12:20, তাই না, 11:40। আমার পুজো হয়ে গেছে, ও পুজো দিয়ে এসছে, ঘরের ঠাকুরকে পুজো দিচ্ছে, মানে ওর মতন করে। আমার পুজো দেওয়া তো ঘরেই হলো। আর এটাকে দেখো, এতগুলো জামা পড়েছে, সব রেগে খুলে দিয়েছে, তাই একখানা ওড়না এরকম করে, এই স্কার্ট ওভাবে পরে রয়েছে। এখন খাওয়া দাওয়া করবে পুজো থেকে উঠে, দেন আমিও বাকি রান্না করব। বাকি রান্না মানে সকালে আমি ভাত ডাল, কালকের তরকারিটা ছিল সাথে আর একটা তরকারি বানালাম, ভেন্ডি আলু মানে রসা রসা করে, আর আলু ভাজা করলাম। এই হলো সকালের ভাতের মেনু করে দিয়েছি। আর বিকেলের দিকে যেহেতু সন্ধে হয়ে যায়, তাই কি ডালিয়ার খিচুড়ি, নাহলে ইচ্ছা আছে একটুখানি পরোটা বানাবো। আজকে রুটিটা অ্যাভয়েড করবো, যেহেতু আজকে হনুমান জয়ন্তী, পোড়া খাওয়াটা অ্যাভয়েড করবো। তো এই হলো ব্যাপার। এটার তো একটু পরেই চান করাবো। আর কি হচ্ছে, ও এত সকাল সকাল উঠছে, কালকের মতন যদি ও ঘুমিয়ে পড়ে তাহলে খুব মুশকিল হয়ে পড়বে আমার। চলো কী কী রান্না করেছে দেখিয়ে নিই। ঘর বন্ধ করে পুজো করতে হয় জানো, নাহলে খুব মুশকিল হয়। এদিকে রোদ আছে গো, প্রচণ্ড রোদ। আমি এটাই ভাবছি যে এই যে যাবে আমার সাথে মোহর, ওর কত গরম লাগবে। উঠলি এখানে ঠিকঠাক করেও দেখো নুন ছিটিয়ে কী অবস্থা। এখানে করলাম আলু ভাজা। এবার যাই রান্নাঘরে এই যে কালকের তরকারিটা গরম করে রেখেছি, এখানে ডাল সেদ্ধ, কাঁচা মুগ ডাল সেদ্ধ, এদিকে ভেন্ডি রসা রসা করে তরকারি। বেরোবো যখন ইচ্ছা আছে, বড়টা খুব পনির খেতে ভালো আছে, পনির অল্প ওর জন্য নিয়ে আসবো, দিয়ে ওর জন্য পনির। প্রত্যেক দিন বলে পনির খাবো পনির খাবো, রোজ যদি খাই তাহলে হবে না, কারণ আমরা বাঙালি, আলটিমেটলি আমরা সব ননভেজ খাওয়ার ব্যাপারটা প্রবণতা বেশি। কখন কোন জায়গায় পড়াশোনা করতে যাবে কি ব্যাপার, তাই ননভেজটা দিই। যদি আমরা ভেজিটেরিয়ান হতো আলাদা ব্যাপার। চলো পরে আসছি, এখন পুজোটা করে উঠুক। ধ্বজা এনেছে, ধ্বজা লাগানোর পরে তোমাদেরকে শেয়ার করবো। मंगल मूर्ति मारुति नंदन मंगल मूल निकंद श्री राम जय राम जय विघ्नारण हनुमान ज्ञान जय राम जय राम सकल Okay.
এখন বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে। ওর বাবা দুপুরবেলায় কাজটা ক্যান্সেল হয়েছে, দেরি হয়ে গেছে তো পুজো দিয়ে আসতে, তাই বললো দুপুরবেলা এখন একটা কাজ আছে ছোট, ওটার জন্য আর না বেরিয়ে একেবারে বিকেলবেলায় বেরোবে। আমি তাই বেরিয়ে পড়লাম। মুদিখানার দোকানে ওই দই নেব, টক দই, দুধ আর ঘড়ির ব্যাটারি, বাসন মাজার সাবান, সব হাবিজাবি জিনিস আছে নেয়ার, এগুলো তাড়াতাড়ি করে নিয়ে। প্রচণ্ড রোদ আজকে, ওর বাবা গেছে, ঘরে আছে না, আমি মোহরের রক্ষে হয়েছে, বেচারা রোদের মধ্যে আসে, খুব কষ্ট লাগে জানো তো। মানে ওর আসাটা তো নিষ্প্রয়োজন, মানে কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজন, নিষ্প্রয়োজন, তাই হলো ব্যাপার। এতক্ষণ খাইনি দাইনি নিঃসুন্দর কাজ করছি, এই খেয়ে দিয়েছি, দম বেরিয়ে গেছে। ও ধ্বজাটা টাঙিয়েছি, দেখানো হয়নি, পরে দেখাচ্ছি। রোদ দেখেছে বাইরে, ফাটা পোড়া রোদ, 1:35 বাজে। কাপড় দোকান থেকে ফটাফট জিনিস নিতে হবে, ফলও নেই আজকে। আমি চলে যাচ্ছি, ও চেন কেটে গেছে আজকে, আর কালকে চেন কাটিলে চেনটা ছিঁড়ে গেছে। গরমে আজাল হয়ে যায়, কি গরমটাই পড়ে। সব কিছু দেখা হবে। এখন তো বাস্তবে দেখতে দাঁড়াও দাঁড়াও, আর পারছি না, আর মানে আমার করে কালকে কিন্তু কম্পিউটার খাতা জমা নেবে বলেছে। কালকে এই তো এই বললো, বলেছে না? না কি কম্পিউটার খাতা জমা নিয়েছে। হ্যাপি বার্থডে হনুমান, হ্যাপি বার্থডে টু ইউ হনুমান, হ্যাপি বার্থডে টু ইউ। হাউ ওল্ড ইজ হনুমান? 1000 year old. Wow, that's a lot old. না, পায়ে নমস্কার করো, ঠাকুরকে নমস্কার করো, রাইট হ্যান্ড দিয়ে এরকম হনুমানজিকে টাচ করে মাথায় হাত দাও, মাথায় হাত দাও, তোমার মাথায় হাত দাও, ওই হ্যান্ডটা, ওই হ্যান্ডটা মাথায় রাখো, হনুমানের হ্যান্ডটা, হনুমানজিকে যেই হাতটা টাচ করেছিল ওই হাতটা মাথায় দাও, রাইট হ্যান্ডটা তোমার মাথায় দাও, তোমার মাথায় দাও। হ্যাঁ, না এখানে প্রসাদ নাও, প্রসাদ খাও, এদিকে এসো, এদিকে এসো। খাও। Happy birthday হনুমান, God bless you. গড ব্লেস কি করবে, হনুমানজি তো আমাদের গড, হনুমানজি তোমাকে ব্লেস করবে সব সময়। ঠাকুরের জন্মদিনে ঠাকুরকে বলতে হয় যে তুমিও ভালো থেকো, ঠিক আছে? এদিকে এসো, বাবা ধ্বজা লাগিয়েছে, দেখবে এসো। ও দেখো, লুক এট দ্য ফ্ল্যাগ, হনুমানজির ফ্ল্যাগ। It is India, my favorite country. হ্যাঁ, বাবা এই ধ্বজাটা লাগিয়েছে, দেখেছো কত সুন্দর লাগছে। চলো, লাড্ডুটার সঙ্গে প্রপারলি খাবে, মাটিতে ফেলবে না, প্রসাদ এটা। মিস ইস অলসো কামিং। রিক্সা, এসো বসো, বসে বসে খাও, কিছু বলবে না। গুড ইভিনিং, এখন সন্ধে বিকেল 5টা বাজে। তো বাবা এবার বেরোবে 6টা নাগাদ, তার জন্য তো আবার জামা পড়েছে মনে হয়, তো লুচি করলাম। ও বললো লুচি খাবে, বাট আমি খাবো না, আমি ছাতু শরবত খাবো। কি মা? ঠিক আছে, আমি লাঠি করে মাটিতে ফেলে ওটা তুলে আবার কেচে রাখবো, ঠিক আছে? এই যে কটা লুচি ভাজলাম, মামা ভালোবাসে,
ও যদি খায় এই গরমের মধ্যে দিয়ে চাপে খাওয়া সম্ভব না। আমি ওকে বললাম ছাতুর শরবত খাওয়া, আমাকে বললো যে ওইগুলো খেতে ভালোবাসে না। যাই হোক, আর সবজি করে নিয়ে ভেন্ডির তরকারি আছে, ওটা দিয়ে বললাম খেতে। প্রচণ্ড গরম লাগে আর আমার কারণ গায়ে হাত পায়ে খুবই ব্যথা হচ্ছে, বুঝতে পারছি না কেন। চলো ওকে খেতে দিয়ে দিই। মুখে অগরে ঘুমাচ্ছে, অনেকক্ষণ হলো ঘুমাচ্ছে, সেই স্কুল থেকে আসা। ঘুমানোটা প্রয়োজন, সকাল 7টায় উঠেছে, ওই যে ঘুমাচ্ছে। কি হয়েছে দাদা? আমি খেয়ে নিই এটা। এটা কিন্তু টেস্টি। এটা ছাতুর শরবত, টেস্টি। গরমে এগুলো খেলে ভালো হয়। দেখ পড়লো। এটার নেমটা কি? ছাতুর শরবত। ছাতু এখানে কি করছিস মোহর? এদিকে আয়। কি করছো তুমি? কি করছো? মশা কামড়াবে। কোমর থেকে নেমে যাচ্ছে স্কার্ট, কামড়াচ্ছে মশা। God bless you. গড তো হনুমানজি তো হ্যাঁ গড, তাহলে সেখানে কি করে তুমি গড ব্লেস ইউ বলছো? এই যে হনুমানজির বার্থডে বলে ও আজকে সন্ধ্যেবেলায় বলেছে Blow the মোমবাতি। candles, Hanuman. It's your birthday. না, ব্লো ক্যান্ডেল করে না তো। ব্লো ক্যান্ডেল কেন করবে? এটা জ্বলবে। ঠাকুর না, ঠাকুরদের ব্লো ক্যান্ডেল হয়, করে না, এরকম জ্বলে। কেকটা কই? কেক কাটা হয়নি। হনুমানজি আর একজনা জল এনে ভাসিয়ে দিচ্ছে। আজকে হনুমানজির বার্থডে। আচ্ছা, বার্থডে কেক দিই। বার্থডে কেক দেওয়া হয়নি। আচ্ছা, বাবাকে ব্যাপারটা বলতে হবে। আজকে বসিয়েছি একটু ড্রয়িং করাতে, তো আমি এটা করে দিয়েছিলাম, আর বাকি এটা দেখে আমি বলেছি করতে। হোমওয়ার্ক মানে যেগুলো থাকে এঁকে আসে সেইগুলোই আর কি এক এক সময় এক দিন আঁকলে অনেকটাই হয়। মোহর মাঝখানে এঁকেছে ভেজিটেবল পিঞ্চেল। এটা বকা দেওয়ার পরে সুন্দর করেছে। নাও কালার করো, প্রপারলি কালার করো। তোমার প্রচণ্ড নাম্বার কম এসছে ড্রয়িংয়ে। ড্রয়িংটাও একটা সাবজেক্ট। ড্রয়িং সাবজেক্ট মানে আর্ট। আর্ট অনেক কিছু, আর্ট শুধু ড্রয়িং না, আর্টসের অনেকগুলো সাবজেক্ট আছে, পরে তুমি ভাগ হবে তখন বুঝবে। না করো। মোহর দেয়াল টেয়ালে সমস্ত কিছু ড্রয়িং করছে। গরম চরম লেভেলের আজকে, মানে পারা যাচ্ছে না, এটা বেশ গরম। তো যাই হোক, খেলনা গোছা, আলো জ্বালাও, ওই ঘরে খেলনাগুলো তোলো। খেলা হয়ে গেছে, এরপরে আমি দুধ জল বসিয়ে দিয়েছি। একটা দুধ হয়ে, এই যে এখানে দুধ জল হচ্ছে, এখানে হচ্ছে আজকে মেয়ে বাবার জন্য ফুলকপি নিয়েছে। এই যে ফুলকপি, আলু, আর ওর পনিরের ডেটটা 26 তারিখে শেষ হয়ে যাচ্ছে। তো 26 তারিখে তো মনে হয় শুক্রবার, শনিবারে পর্যন্ত থাকলে খাইয়ে দিতাম। তো অল্পই 4-5 টুকরো পনির রয়েছে, ওইটুকু আর কি রান্না দিয়ে দিলাম। আর এখানে খেলনা যেমন ছড়িয়ে খেলা হয়েছে, খেলনা তোলা হবে, দেন বিছানা করব। এই বিছানাটার নিচেও বিছানাটা তাহলে একেবারে মামাকে খাইয়ে দিয়ে শুয়ে দেবো। আর আমি পাগলের মতন অবস্থা, কারণ গরমে রান্নাঘরে কাজ করতে ইচ্ছে করছে না। আমি পাগল নই তো, তোমার মা কি পাগল হলে হবে? তাহলে তো হয়ে গেল। আর এটাকে দেখো, 5টা জামা পরে 3টে জামা পরেছে, 2টো খোলানো হয়েছে, 2টে খোলানো হয়েছে। সবসময় এতগুলো জামা পরো কেন? না, আমার কথা দেবো না, জাতি জানতে চাইছে যে তুমি এই গরমের মধ্যে খালি গায়ে কোথায় থাকবে, তা না। এতগুলো জামা পরার কি আছে? একটা স্যান্ডো, তারপরে একটা আধা ফ্রক, তারপরে একটা লম্বা স্কার্ট। কেন এই কমলা স্কার্টটা কি তুই ছাড়বি না? এটাকে সরিয়ে দিতে হবে নিজে আমাদের। হ্যাঁ, তোমার স্কার্ট, কিন্তু ও বোঝে, ওর কোমরে হয় না, নামি যায়, তবুও পরে না। আমি জানি না। এই যে এখন ঘড়িতে কটা বাজে? 10টা বাজতে 10। এখন এমন অবস্থা লাগে মাঝে মাঝে মনে হয় ভালো করে টেনে যদি কেউ চুলটা বেঁধে দিতে পারতো, দিদা যেমন বাঁধতো তেমন আরাম লাগতো। দিদা খুব সুন্দর চুল বাঁধে দিতে হবে।
বলো তো বাবা, দাদা, বল দিদি না দাদা, বলো তো। হ্যাঁ ওই যে দিদি। 26 তারিখে ভোট, জানি না কালকে পরে পরশু দিন ক্লাস হবে নাকি। আগের সপ্তাহে তো রামনবমীর জন্য ছুটি দিয়েছিল, আর এই সপ্তাহে কি হবে ঠিক আমি জানি না, দেখা যাক, যদি হয় হবে, আর না হলে তো আবার ইলেকশনের জন্য ছুটি পড়ে যাবে। এই ভাতটা পরিষ্কার করলে আমার একটা কাজ হয়ে যাবে, শুধু ভাত করা বাকি আছে, একজনের ভাত আছে, একজনের ভাত করতে হবে এরকম। আমি হয়েছে রাতে কি খাবে ওই জন্যে কনফিউজ ছিলাম, তার জন্য। বাট আমি আর রুটি খাবো না, একদিন খেয়ে টের পেয়েছি, আর আমি এই গরমের মধ্যে রুটি খাবো না। তাতে হালকা মুড়ি ভাত যা হবে হবে। রাতের দিকে রুটি খাওয়ার যেহেতু অভ্যাসই নেই, যেহেতু রুটিটা এই গরমে শুরু করার কোনো মানে হয় না। ও যদি খাবো বলে ওকে করে দেবো, কোনো অসুবিধা নেই। চলো পরে আসছি, রান্নাটা হয়ে এসছে। এরপরে কী বলবো, ভাত করলেই হয়ে যাবে। মামামের কর্নফ্লেক্সটা খাইয়ে দেবো, একটু পরে খাবো, 10টা 5-এ খাবো। তো মোটামুটি মামামকে 10টা 15-20-র মধ্যে শুয়ে দিয়েছি, 11টা বাজে। ও 10:30 10টা 40-এই ঘুমিয়ে গেছে। পেটের উপর একখানা বালিশ চাপিয়ে ঘুমাচ্ছে। অনেকবার বললো মা শো আমার সাথে, আমি বললাম না, বুনু খাবে তারপরে। এই যে এনাকে এখানে বিছানা করে দিয়েছি ওর বাবার, তো এখানে ওকে নিয়ে একেবারে খাওয়াচ্ছি। প্রচণ্ড গরম তো, তাই এই ঘরে একেবারে আছি। আর ওইখানে ভাত চাপিয়ে দিয়েছি, 11টা বাজে। ওর বাবা কখন আসবে? 11টা 5 প্রায়। খাবি তারপরে যাবি।